হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পিৎজা তৈরি করছি মা ছেলে মিলে। তো এটা যেহেতু প্রায় আমি তৈরি করি, এখন আর আমার কাছে অত ঝামেলার কাজ মনে হয় না। জাস্ট একটু ডোটা তৈরি করে ফেললেই বাকি কাজটা একদমই সহজ। আজকে এখানে আমি কিমা দিয়েছি, কিমাটা জাস্ট আগে একটু রান্না করে নিতে হয়, এটাই। বাদ বাকি হাতের কাছে যা কিছু আছে তা দিয়ে পিৎজাটা তৈরি করা যায়। তো আজকে আবার পাইনাপেলও ছিল, ক্যানে যেগুলো পাওয়া যায় সেখান থেকে কয়েকটা দিলাম। ফ্রেশ থাকলে ফ্রেশটাও দিতাম, কিন্তু ক্যানেরটাও খারাপ না, ওটা খেতে অনেক মজা লাগে। আবার ওটার জুসটা আমি ফেলে দিই না, আগে ফেলে দিতাম। তো এটা বুঝে খাই না বুঝে খাই জানি না, তবে জুসটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। টমেটোও দিয়ে দিচ্ছি, আর সাথে তো পেঁয়াজ দেবই। পেঁয়াজটা আমি গোল আকৃতি করেই কেটে দিয়েছি। অনেক সময় আবার অনেকে দেখি যে কুচিটাও দেয়, আমার কাছে মনে হয় এটাই সুন্দর আর খেতেও ভালো লাগবে। তো একটাতে আমি টমেটোর পরিমাণ একটু কমিয়ে দিব, যেহেতু ছেলেকে খাওয়ানো একটু কষ্টকর। টমেটো একটু বড় ছিল কয়েকটা, তো ওটাকে আবার ফালি করে দিলাম। তো যেটা আমার ছেলে ছোটটা খাবে ওটাতে আমি আবার মরিচের পরিমাণটাও কমিয়ে দিব। ওভেনে কোনো কিছু তৈরি করতে একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে যে কিছুটা সময় সেভ হয়। অর্থাৎ আপনি কোনো রকম করে এটা মেন উপকরণ দিয়ে সাজিয়ে বাকি কাজটা হবে ওভেনের ভেতর। এই তো প্রায় 30 মিনিট 25 মিনিট, ওই টাইমটা ক্লিনিংয়ের কাজ বলেন, গোছানোর কাজ বলেন, ওই কাজটা করতে ভালো লাগে। তো মনে হয় যে অল্প সময়ে হয়ে গেছে। আর যদি চুলায় কোনো কিছু ভাজা পোড়া করি তাহলে তো ওই পুরো সময়টুকু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়তে হয়, দেখতে হয়, পুড়ে যাওয়ার একটা ভয় থাকে, এই আর কি। আমরা তো আর সরাসরি ওভেনের উপরও নির্ভর করতে পারবো না, আবার চুলাটার উপরেই অবশ্যই নির্ভর করে আসছি। তারপরেও সব কিছু জেনে রাখা বা সব কিছুতে করতে পারা, এটাই আমার কাছে মনে হয় প্রত্যেকেরই জানা দরকার। কারণ আস্তে আস্তে সব কিছু আপডেট হয়ে যাচ্ছে, কীভাবে জানি বাধ্য হয়ে সব কিছুই যেন জানতে হচ্ছে, যে যুগ আসছে সামনে। তো মোটামুটি যা কিছু হাতের কাছে ছিল সবই দিয়েই দিলাম, টমেটো, পেঁয়াজ আর পাইনাপল, এটাই। তো উপর থেকে এখন একটু চিজ দিয়ে দিচ্ছি। এই চিজটা একটু বাড়িয়ে দিলে এমনিতেই অনেক ভালো লাগে, ওটা অবশ্যই বাচ্চাদের পছন্দ। বড়দের জন্য আবার একটু পেঁয়াজ, কাঁচামরিচ, অলিভের প্রয়োজন হয়, সেটা দিলে ভালো লাগে। পাইনাপল দিলে সত্যি কথা আর কিছুই লাগে না, কেন জানি এটার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমরা খেয়ে নিচ্ছি, ওর বাবাও আসছে। আমি সবসময় পিৎজাটাও দেওয়ার পরপরই মানে ওকে ফোন দিই। আমি অবশ্য ওই টাইমটা মেনটেন করি, মানে ও কখন রওনা দিচ্ছে, তো দেখা যায় যে এটা কাটার সাথে সাথে ও এসে আমাদের সাথে একসাথে খেতে পারে। খাওয়া দাওয়া শেষ করতে না করতে ছেলে বললো যে আম্মু দেখতে আসো, কি যে সুন্দর বাহিরের দৃশ্য। তো আমিও এসে দেখলাম, আসলে অনেক সুন্দর। এখন রাত বাজে প্রায় 11:15 মতো। তো যেহেতু আমাদের সবারই বন্ধ, তো সব কিছু মিলে আমরা একটু লেট করে খাওয়া দাওয়া করি, বা কেন জানি সময় চলে যায়। আসলে দায়িত্বের মধ্যে, চাপের মধ্যে না থাকলে যা হয় তা আর কি। তারপরও আজকে একটু বেশি লেট, রাত বাজে এই যে 11:15। আমি তাড়াতাড়ি ছেলেকে নিয়ে বেড়ে যাই। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা।